ঘুম থেকে উঠে পড়েছি, কেননা আজকে আসতে চলেছে দীর্ঘ 2 বছর পর আমার ছোট বাবা আমার শ্বশুরবাড়িতে। তো কে আসতে চলেছে, কে আমার ছোট বাবা, জানতে হলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে আমার বাড়ির যা কাজ থাকে প্রত্যেক দিনের, এই যে স্নান করা, পুজো দেওয়া, বাসি কাজ সব কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। সত্যি বলতে মনে মনে ভেবেছিলাম যে আজকে আসবে, কেননা কালকে একটু ফোন করেছিল, কিন্তু শিওর আসবে কিনা সেটা জানায়নি। তবে আজকে ভাস্তি আর বোন সকালে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ 10:30টার দিকে ফোন করে বলে যে আমার এক ভাস্তা আসতে চলেছে। তো এই জন্যই আমি এদিকে দেখো ওদের জন্য গরম গরম লুচি আর পাতাকপির ঘন্ট করব, মানে রুটিও করব। তা কয়েকটা ওদের জন্য লুচি করে নিচ্ছি। আর আমি শর্টকাটে লুচি বলতে কি, রুটির মতো করে বেলে তারপর কিন্তু ছুরি দিয়ে এভাবে কেটে নেই, আর দেখতেও সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর লুচির মধ্যে না আমি সব, মানে এই যে কেউ দেয় না তেল চিনি জিরে হেন তেন, আমি কিচ্ছু দেই না, প্লেন লুচি খেতেই বেশি পছন্দ। আচ্ছা, তোমরা কারা কারা এভাবে লুচি করো চটজলদি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমি লুচিগুলো কিন্তু এভাবেই ভেজে নিচ্ছি। হ্যালো, এখন আমরা এই যে কনকনে শীতে আমরা এখন বড়ই মাখা খাচ্ছি। এই যে পেঁয়াজ কেটে আমার বড়ের চোখ লাল হয়ে গেল। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুপুরে রান্না বসাবো, তার আগে একটু বড়াই মাখা খেয়ে নেই। তোমাকে খাওয়ার জন্য তুমি আনছো কেন? তোমাকে খাওয়ার জন্য আনছি। কবে তোমার খাওয়ার জন্য আনছি, তোমাকে খাওয়ার জন্য আনছি। যে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছিলো বাটা মাছ আর চিকেন আমরা খাবো, যেহেতু শাশুড়ি মা চিকেন খাবে না, তাই জন্য ওনার জন্য বাটা মাছ এনেছে। ওই আমাদের বাড়ি মাছ মাংস নিয়ে হলেই আলাদা আলাদা হবেই। আর এখানে দেখো বড়মশাই আমাকে অনেকটা হেল্প করেছে, এই যে আলু আর পেঁয়াজ কেটে দিয়েছে, বেগুন ভাজা করবো। তো রান্নাবান্না তাড়াতাড়ি শুরু করে দেই, ঠান্ডার দিন দেখতে দেখতে অনেকটা বেলা হয়েছে। আর ঘন্টাটা সকালে দিয়ে এখন একটু গরম করে রাখবো। তো চলো রান্না কমপ্লিট করি। শীতের দিনে রান্না করাটা কিন্তু বেশ ভালোই লাগে, তবে গ্যাসের থেকে উনুনে বসে বসে রান্না করাটা ভালোই লাগে। যদি আরও কেউ হাতের কাছে সব গুছিয়ে দেয়, এগিয়ে দেয়, তাহলে বসে বসে উনানের পাড়ে রান্না করো, বেশ একটা আরামদায়ক ব্যাপার। তো যাই হোক দেখো, এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্না। প্রথমে আলুটা ভেজে নিলাম, আর একদিকে হচ্ছে ভাত। আর ওরা জানো তো কেউ ডাল খাবে না, এই জন্যই আজকে বেশিরভাগটা ভাজার মধ্যেই রাখবো। আর পরে তোমরা খাওয়ার সময় দেখতেই পাবে কে কে আসলো। তো ওরা সবাই ছোট, আর ছোট মানুষ মানে কি বলবো, ডাল পছন্দই করে না, এই জন্যে আজকে না দুপুরে ডাল করিনি। বেগুন ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, মানে ভাজা রাখার চেষ্টা করেছি, কেননা সবাই ভাজাটাই খেতে পছন্দ করে, আর আমরা তো রোজ ডাল খাই, এই হলো ব্যাপার। তো ছোট বাবা কেন বললাম, কারণ যে আসতে চলেছে আমার ভাস্তা, সে হলো আমার বড় জেঠুর যে মেয়ে, তার ছোট ছেলে, মানে আমার জ্যাঠাতো দিদির ছেলে। ভাস্তাকে আমরা বাবু করেই ডাকি সবসময়। তো এতদিনও আমাদের বাড়িতে আসেনি, ওই যে সব কিছুর ওই একটাই কারণ, কেননা আমাদের রিসেপশন যেহেতু ভবনে হয়েছিল, তাই মানে যারা যারা একদম আমার বাড়ির, মানে এই যে আমার বাড়ি, পিসির বাড়ি, দাদুর বাড়ি বাদ দিয়ে আজ সব দিদি ভাস্তি সব কিন্তু এই যে টুকটাক এরকম ইনভিটেশন থাকে, তখনই আর কি বাড়ি দেখেছে, তাছাড়া কেউই এখনও বাড়ি দেখেনি। আস্তে আস্তে দিদিদের মধ্যে সব প্রায়ই দেখা শেষ, আর শুধু কয়েকজন বাকি আছে। তো দেখো এদিকে কিন্তু আমি মশলা পেস্ট করে নিলাম, এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা জিরে করে নিয়েছি, কেননা শাশুড়ি মার জন্য আলাদা করে মাছের ঝোল বানাতে লাগবে। আমাদের বাড়িতে যেদিনে ডিম মাছ মাংস হোক না কেন দুভাবে রান্না হয়। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট, ফুল একদম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এদিকে আছে গরম ভাত, সকালে আর কি বাঁধাকপি ঘন্ট, মাছ ভাজা কয়েকটা তুলে রেখেছি, আর বেগুন ভাজা, মাছের ঝোল, পাঁপড় ভাজা, আর সাথে আছে চিকেন ঝোল। তো এই দিকেই আজকে আর কি খাওয়া দাওয়াটা হবে। তো এদিকে এখন আমি সবার জন্য কিন্তু ভাত বেড়ে নিচ্ছি, কেননা ওরা আবার তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাবে। তো দেখো 4 জনের জন্য কিন্তু থালা সাজিয়ে নিয়েছি, আর বড়মশাই ওদিকে টেবিল চেয়ার রেডি করছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো শেষে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওতে প্লিজ একটা লাইক করো। দেখো তোমরা তো ভিডিওটা অলরেডি দেখেই ফেলেছো, তাই না, একটা লাইক করলে কি ক্ষতি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, কেননা আমি যে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে। খেতে দেবো, আর কে এসেছে পরিচয় তো অবশ্যই করে দেবো, তো সেটা খাওয়ার সময়। তো আপাতত আমার রান্না কমপ্লিট, চলো খেতে দিই। এটা ভুলে গিয়েছি, যেটা হলো পাঁপড় ভাজা, যেটা সবার পছন্দ, বাচ্চা মানুষ ডাল খায় না, সব ভাজা। দেখাই তোমাদের কারা কারা খেতে বসেছে। এই যে দীর্ঘ 2 বছর পর আমার ছোট বাবা এসেছে আমাদের বাড়িতে।
ওটাই তো আমার ভিডিওর ক্যাপশন হবে যে 2 বছর পর বাবা এলো মেয়ের বাড়িতে, সেই হবে না? হুম। যে দেখি তো ব্যাপারটা কি কেমন হচ্ছে। কি রে, খাওয়া যায় তো নাকি? মাছের গন্ধ পাইলেই ছুটে আসে। দেখ দেখ, চোখ বুলে দেখ কি অবস্থা করছে, মানে সেই মাছের সাথে যাওয়া মজা। কাকায় কেমন করি দেখো তাহলে, যা হাট। এই যে আমার তাল শাকাইগুলো বাড়ি যায় এখন, সেই তাল নিয়ে যাচ্ছে। কয় ঘন্টা হলো, কখন আসছিস? গেটটা খুলে দাও, গেটটা খুলে দাও। 12টা যাচ্ছে, এখন বাজে 3টা, মানে 3 ঘন্টার শাকাই। দে আমাকে দে, তুই তো ওঠ, হাতে নিলেই এখন হবে। ওই যে স্ট্যান্ডটা নামায় দে। কোনটা নোংরা হয়ে গেছে ভালো লাগবে। ঠিক আছে, মাঝে মাঝে দুপুরবেলা করে হ্যালো মাসি রান্না করে খাবার দাবার জন্য কিছু কও, কিছু কও শাকাই সম্পর্কে এখন কিছু বলবো উঠতেছে। না, যা কথা হবে ফুটে